সো গাইজ কেমন আছেন আপনারা? হোপ গাইজ আপনারা সকলেই ভালো রয়েছে, দেন আমিও খুব ভালো আছি। সো গাইজ ইন্ট্রোতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইজ, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো ইনস্ট্যান্টলি টিকটকে এবং ইনস্টাগ্রামে রিলসে প্রচুর পরিমাণে ট্রেনিংয়ে রয়েছে। সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারা যদি মেক করতে চান তাহলে আপনাদেরকে এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে গাইজ। ওকে, সো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা স্টার্ট করা যাক। সো ওয়েলকাম ব্যাক গাইজ, কেমন আছেন আপনারা? হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন গাইজ। সো বেশ দুদিন ধরে গাইজ আমি আপনাদের জন্য কোনো টাটাস ভিডিও মেক বা টিউটোরিয়াল দিতে পারিনি গাইজ, কারণ আমার কিছু অসুবিধা রয়েছে। সো আমার স্কুলের যে প্রজেক্ট রয়েছে গাইজ, সো আমাকে প্রজেক্ট করতে হচ্ছে, প্লাস আমার রিচার্জ শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি বেশ দুদিন ধরে কোনো টাটাস ভিডিও টিউটোরিয়াল দিতে পারিনি। সো পরবর্তী দিন থেকে আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো গাইজ। ওকে, সো ইন্ট্রোতে যে টাটাস ভিডিওটা দেখলেন গাইজ, সো ইনস্ট্যান্টলি আজকে আমরা এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে চলেছি। সো এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করা খুব সহজ গাইজ। সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে থাকবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন গাইজ। ওকে, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে গাইজ। সো লেটস বিগিন টু স্টার্ট দিস ভিডিও গাইজ। সো গাইজ এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য প্রথমত আপনাদের একটা অ্যাপ প্রয়োজন পড়বে, পিক্সার নামে একটি অ্যাপ্লিকেশন, যেটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে খুব ইজিলিভাবে ইনস্টল করে নিতে পারবেন। ওকে, কিংবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, খুব ইজিলিভাবে সেখান থেকে ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করার পর এই পিক্সার অ্যাপটি ওপেন করতে হবে আপনাদেরকে। সো ওপেন করার সাথে সাথে কিছু নতুন পেজ আপনারা দেখতে পারবেন। সো নিচে প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পর এডিট আ ফটো, এটাতে ক্লিক করতে হবে গাইস। ওকে, সো এডিট আ ফটোতে ক্লিক করার পর এবার কী করতে হবে গাইস, সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অল ম্যাটারের লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে একটু কষ্ট করে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, সো লাইক আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা সেই ফটোগুলো কোথা থেকে পাবেন। সো গাইস সেই ফটোগুলো আপনারা যদি পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে গিয়ে সার্চ করেন অ্যালন ফটো কিংবা কাপল ফটো, সো আপনারা এই ফটোগুলো কিন্তু পেয়ে যাবেন। ওকে, সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস। সো দেখতে পাচ্ছেন আমি একটু ব্যাক করে নিচ্ছি। ও গাইস সরি, আমি একটু ব্যাক করে নিচ্ছি কারণ আমার একটু প্রবলেম রয়েছে। ওকে, সো গাইস দেখতে পাচ্ছেন আমি একটু আরও স্ক্রল করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইস এই যে এই ফটোগুলো পেয়ে যাবেন, পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন, কিংবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, খুব ইজিলিভাবে পেয়ে যাবেন। ওকে, সো আমি এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। সো আপনারা আপনাদের পছন্দের মতো যে ফটোটা হবে গাইজ সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। ওকে, সো গাইজ এই ফটোটার রেশিও আলাদা থাকবে, তো আপনাদেরকে চেঞ্জ করতে হবে, তার জন্য নিচে টুলসে ট্যাপ দিবেন, দেন এখানে যে ক্রপ অপশনটা রয়েছে এখানে ট্যাপ দিবেন। ওকে, সো এখানে ট্যাপ দেওয়ার পর এখানে ডিফারেন্স কালারের আপনারা রেশিও পেয়ে যাবেন। সো আপনাদের পছন্দের মতো যে রেশিওটা হবে সেটা সিলেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। সো আপনারা কী করবেন, 3:4 যে রেশিওটা রয়েছে এখানে একবার ট্যাপ দিবেন। ওকে, সো এখানে ট্যাপ দেওয়ার পর আরেকবার ট্যাপ দিবেন, সো এটা 4:3 রেশিওতে কনভার্ট হয়ে যাবে। ওকে, সো গাইস এরপর আপনাদেরকে কী করতে হবে, ফটোটা একটু কাস্টমাইজ করতে হবে। দেন লাইক দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু ওপরে স্ক্রল করে নিচ্ছি। সো আপনারা এটাকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, দেন ঠিক করবেন। দেন এরপরে এতটুকু হয়ে যাওয়ার পর ওপরে তীর চিহ্নটায় ট্যাপ করে এটা গ্যালারিতে সেভ করে নিতে হবে অ্যাট ফার্স্ট। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটা সেভ হয়ে গেছে। দেন নেক্সট স্টেপে আপনাদেরকে কী করতে হবে গাইজ, চলে যেতে হবে মোশন লিপ অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। ওকে, সো গাইজ মোশন লিপ অ্যাপটি ওপেন করতে হবে আপনাদেরকে। সো আমরা এখান থেকে কী করবো গাইজ, সরাসরিভাবে মোশন লিপ অ্যাপটি ওপেন করে নেবো। ওকে, সো গাইজ মোশন লিপ অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে আবারও নতুন পেজ এখান থেকে চলে আসবে। দেন আসার পর এবার কী করতে হবে গাইজ, আপনারা যে প্লাস আইকনটা শো হবে আপনাদের সেখানে ট্যাপ দিবেন। ওকে, সো এখানে ট্যাপ দেওয়ার পর আপনারা যে ফটোটা ক্রিয়েট করবেন পিকচার দিয়ে সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। দেন আমি সেই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি গাইজ। ওকে, সো দেন আপনাদের ফটোটা এখানে লোড হবে। দেন লোড হওয়ার পর এখানে এফেক্ট অপশান হয়ে যাবে, এফেক্টে ট্যাপ দিবেন। দেন এখানে ডিফারেন্স কালারের এফেক্ট পেয়ে যাবেন। দেন ফার্স্টের যে এফেক্টটা রয়েছে এটা সিলেক্ট করবেন। ওকে, সো এটা সিলেক্ট করার পর আপনাদেরকে এই যে গোল সার্কেলটা রয়েছে এটাকে কর্নারে টেনে আনতে হবে। দেন আপনাদের যে এফেক্টটা রয়েছে এটা দুটোতে অ্যাপ্লাই হয়ে যাবে। দেন ছেলেটাতেও হয়ে যাবে, দেন মেয়েটাতেও হয়ে যাবে। দেন মেয়ের এফেক্টটা আমরা ইরেজ করব, তার জন্য ইরেজে ট্যাপ করার পরে এই যে বর্ডারটা পাবেন এটা ধরে আপনাদেরকে এটাকে ইরেজ করতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এটাকে পুছে দিয়েছি। দেন ইরেজ করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদের ছেলেটাতেই সেই ক্যারেক্টারে থাকবে। সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এটাতে রেখে নেব, আমরা প্রথমটাতে দেবো না, তারপর টিক করে দেবো। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এটা অ্যাড হয়ে গেছে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর এর অ্যামাউন্টটা আপনারা যদি কমাতে কিংবা বাড়াতে চান গাইজ, তো এখান থেকে আপনারা কিন্তু করতে পারেন। ওকে, কোনো অসুবিধা নেই। দেন ব্যাক করবেন। দেন ব্যাক করার পর এবার এটাকেও আপনাদেরকে এক্সপোর্ট করতে হবে, তার জন্য ওপরে এক্সপোর্ট অপশান পেয়ে যাবেন, এখানে ট্যাপ দিবেন। সো এখানে ট্যাপ দেওয়ার পরে কোয়ালিটিটা 4K, দেন ডিউরেশনটা যতদূর রাখতে চান ভিডিও ততদূর পর্যন্ত রেখে ক্রিয়েটে
এক্সপোর্টে ট্যাপ করবেন। ওকে, সো আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইস। ওকে, সো আমি এখান থেকে একটু ব্যাক করে নিচ্ছি গাইস, কারণ আমাদের ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি এখান থেকে একটু ব্যাক করে নিচ্ছি। সো আপনারা এই ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। ওকে, দেন ভিডিও এক্সপোর্ট হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপে আপনাদেরকে কী করতে হবে গাইস, ইউজ করে নিতে হবে সুপার ভিপিএন, কিংবা আপনারা যে ভিপিএনটা ইউজ করতে চান সেই ভিপিএনটা কানেক্ট করে নেবেন অ্যাট ফার্স্ট। ওকে, দেন ক্যাপকিউট অ্যাপটি ওপেন করতে হবে। ওকে, সো গাইজ ক্যাপকিউট অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, নিউ প্রজেক্টে ট্যাপ করতে হবে। দেন এরপরে কী করতে হবে গাইজ, ফটো সেকশনে আসবেন। ওকে, দেন ফটো সেকশনে আসার পর সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন গাইজ, যেই ভিডিওটা দিয়ে আপনারা যে ভিডিওটা মোশন লিপ দিয়ে কিছুক্ষণ আগে ক্রিয়েট করছিলেন। ওকে, সো আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। দেন গাইজ সিলেক্ট করার পর এবার কী করতে হবে, শেষে ট্যাপ করে ক্যাপকিউটের ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। ওকে, দেন ডিলিট করার পর আপনারা এখান থেকে আপনাদেরকে ডিউরেশনটা বাড়াতে হবে না, কারণ আপনারা ভিডিও থেকে সেই ডিউরেশনটা আপনাদের ক্রিয়েট করা রয়েছে মোশন লিপ দিয়ে। দেন এরপরে কী করতে হবে, এফেক্টে ট্যাপ করবেন, দেন ভিডিওতে ট্যাপ করবেন। ওকে, ভিডিও এফেক্টে। সো ভিডিও এফেক্টে ট্যাপ করার পর গাইজ আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন আপনাদের এফেক্টগুলো এখানে শো হয়ে যাবে। ওকে, সো চলুন আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেবো গাইজ। সো গাইজ দেখতে পাচ্ছেন, আর গাইজ যারা ভিডিওটা লাইক করেনি লাইক করে দেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এফেক্টগুলো চলে এসেছে গাইজ। দেন আসা হয়ে গেলে আপনাদেরকে কী করতে হবে গাইজ, প্রথমত এই টুলসগুলোকে সাইডে স্লাইড করবেন, আর চলে যেতে হবে আপনাদেরকে রেটর সেকশনটিতে। ওকে, সো গাইজ এখান থেকে আপনারা কী করবেন, রেটর সেকশনটিতে চলে আসবেন। ওকে, সো আমি একটু সাইডে স্লাইড করে নিচ্ছি রেটরে। ওকে, দেন রেটরে আসার পর আপনাদেরকে খুঁজে নিতে হবে ফিল্ম ফ্রেম 2। ওকে, সো এগুলোকে আরও উপরে স্ক্রল করবেন, দেন এখানে সব শেষে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এই যে ফ্রেম 2 ফিল্ম, এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। ওকে, সো গাইজ সিলেক্ট করার পর এবার কী করতে হবে, এই এফেক্টটায় ট্যাপ করে টিক করতে হবে। ওকে, দেন টিক করার সাথে সাথে আপনাদেরকে এর লেন্সটা ভিডিও বরাবর করে নিতে হবে, লাইক দেখতে পাচ্ছেন আমি করে নিচ্ছি, সেম প্রসেস আপনারা করে নেবেন। ওকে, সো করার পরে এবার কী করতে হবে গাইজ, প্রথমে আসতে হবে স্টার্টিংয়ে, দেন ব্যাক করে আর একবারও ভিডিও এফেক্টে ক্লিক করবেন। ওকে, সো গাইজ ক্লিক করা মাত্র আপনাদের এফেক্টগুলো কিন্তু আবারও এখানে সো হয়ে যাবে গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন, এরপর আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে ডিস্টর্টেনে। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ডিস্টর্টেনটি ওপেন করব, দেন রিপ্লি যে ডিস্টর্টেন্টের ট্রেনটা রয়েছে এটা সিলেক্ট করে নেবো, দেন টিক করে দেবো। ওকে, দেন এর লেন্সটাও আমরা ভিডিও বরাবর করে নেবো গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি করে নিচ্ছি। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে গাইজ, এটাকে অ্যাডজাস্ট করতে হবে, দেন অ্যাডজাস্টে ট্যাপ করতে হবে। দেন প্রথমত শার্পনেসটা আপনারা যতটুকু রাখতে চান, লাইক দেখতে পাচ্ছেন শার্পনেসটা রাখলে এটা কিন্তু ভালো লাগবে, যদি ফুল রাখতে চান কোনো অসুবিধা নেই। সো আমি এটাকে -56 পর্যন্ত রেখে নেবো। ওকে, সো লাইক আপনারাও রেখে নেবেন, এতটুকু কোনো অসুবিধা নেই। দেন ব্লারনেসগুলোকে হালকা কমে নেব, দেন টেক্সটটাও এটাকে সাইজটাও হালকা কমে নিতে হবে। দেন এরপরে যে স্পিডটা রয়েছে গাইস, ওকে, সো স্পিডটাও আপনাদেরকে হালকা অ্যাডজাস্ট করতে হবে। ওকে, সো এই অ্যাডজাস্টটা কিন্তু আপনারা নিজের মনের মতো করতে পারেন গাইস। ওকে, সো আপনারা যতটুকু রাখতে চান এফেক্টগুলো ততটুকু পর্যন্ত ডিউরেশন এগুলো কমাতে কিংবা বাড়াতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, সো আমি এগুলোকে কী করবো, টুইস্ট প্লাস ইনফিনিটিটা যেগুলো রয়েছে এগুলো করে হালকা কমে নেবো। ওকে, সো লাইক এরকম করে আপনাদেরকেও করতে হবে। সো গাইজ আমি এতটুকু করে নিচ্ছি, দেন এতটুকু করা হয়ে গেলে এবার কী করতে হবে গাইজ, আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, সো আপনারাও করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে স্পিডটা হালকা বাড়িয়ে নেব, সো এটা আমি আমার নিজের মনের মতো করে অ্যাডজাস্ট করছি গাইজ। ওকে, সো আপনারাও আপনার মনের মতো করে নেবেন। ওকে, সো এরপরে ব্যাক করতে হবে। সো আমাদের এখান ক্যাপকিউটের কাজ সম্পূর্ণটাই শেষ গাইজ। এরপরে কী করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লে করে। ওকে, সো গাইজ এরপর আপনাদেরকে এই ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। সো আমাদের ক্যাপকিউটের কাজ শেষ। সো এক্সপোর্ট করার জন্য উপরে যে চির চিহ্নটা রয়েছে এখানে ট্যাপ করবেন। ওকে, দেন এর কোয়ালিটিটা যদি হাই করতে চান তো 720-তে ট্যাপ করতে হবে, দেন এগুলোকে হালকা করে এর সাইজগুলো বাড়িয়ে নেবেন। ওকে, দেন এক্সপোর্টে ট্যাপ করতে হবে। ওকে, সো গাইজ এক্সপোর্টে ক্লিক করা মাত্র আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন আপনাদের ভিডিওটা এক্সপোর্টিং হয়ে যাবে গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এক্সপোর্টিংটা স্টার্টিং হয়ে গেছে। সো আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেবো। ওকে, তাহলে সো লাইক দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি, দেন ওয়েট করার পর আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। দেন এক্সপোর্ট হয়ে যাওয়ার পর উপরে ডানে ট্যাপ করতে হবে, দেন ব্যাক করবেন। ওকে, সো গাইজ ব্যাক করার পর এবার কী করতে হবে, ইনশট অ্যাপটি ওপেন করতে হবে সরাসরিভাবে। দেন ইনশট অ্যাপটি ওপেন করার পর ভিডিওতে ট্যাপ দিতে হবে গাইজ, দেন নিয়ে ট্যাপ করতে হবে। ওকে, সো এরপরে কী করতে হবে, ক্যাপকিউট দিয়ে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা ক্রিয়েট করলেন সেটা সিলেক্ট করে নেবেন। দেন রেশোটা আপনাদেরকে কী করতে হবে, টিকটক রেশো যদি করতে চান তো এগুলোকে সাইডে সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করতে হবে, দেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে টিক করবেন। ওকে, সো এটা আপনাদের কিন্তু টিকটক রেসু হয়ে যাবে গ্যাস। ওকে, কোনো অসুবিধা নেই। দেন এরপরে কী করতে হবে গ্যাস, মিউজিক অ্যাড করতে হবে। দেন তার জন্য মিউজিকে ট্যাপ করার পর ট্র্যাক্সে আসতে হবে, দেন মাই মিউজিকে আসবেন। ওকে, সো আমি ভিডিও থেকে সেই মিউজিকটা এক্সট্রাক্ট করবো গ্যাস। সো সেই ভিডিওটা সিলেক্ট করে দেন টিক করে দেবো। ওকে, সো আমাদের এখানে মিউজিকটা এক্সট্রাক্ট হয়ে যাবে। ওকে, দেন দেখতে পাচ্ছেন আমাদের টাটাস ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ক্রিয়েট হয়ে গেছে। দেন এরপর আমরা কী করবো, টেক্সট লিখবো, তার জন্য সরাসরিভাবে টেক্সটে ট্যাপ দেবো। ওকে,
দেন এরপর আপনারা এই স্ট্যাটাস ভিডিওটাতে যে টেক্সটটা আপনারা অ্যাড করতে চান বা যে ক্যাপশনটা দিতে চান যেটা আপনাদের বেস্ট হবে, দেন সেই ক্যাপশনটা আপনাদেরকে এখানে লিখতে হবে গাইজ। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন আমার লেখা হয়ে গেছে। সো এরকম করে লিখে নেবেন, দেন ডাবল এতে ট্যাপ করতে হবে গাইজ। দেন এখান থেকে আপনারা কাস্টম ফন্ট কিন্তু অ্যাড করতে পারেন। আর যদি ইনশটে ফন্ট অ্যাড করতে না পারেন সো এখানে ট্যাপ দেবেন। ওকে, সো গাইজ এখানে ট্যাপ দেওয়া মাত্র আপনাদেরকে সেই ফোল্ডারে চলে যেতে হবে যে ফোল্ডারে আপনাদের ফন্টগুলো ডাউনলোড করা রয়েছে। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন আমার এখানে এই ডাউনলোড ফোল্ডারে চলে এসেছি। দেন এই ফন্টগুলো আমার ডাউনলোড করা আছে। ওকে গাইজ, সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি খুঁজে নিচ্ছি সেই ফোনটা যে ফোনটা আমি এখানে ইনশটে অ্যাড করব। ওকে, সো দেখতে আমি এগুলোকে ওপরে স্ক্রল করছি গাইস। ওকে, সো দেখতে পাচ্ছেন এই ফোনটাই ট্যাপ করবো, দেন আরেকবারও ট্যাপ করবো, দেন আরেকবারও ট্যাপ করে নেবো। ওকে, দেন ট্যাপ করা মাত্র আপনাদের ফোনটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। যদি আরও অ্যাড করতে চান তো আরও চলে আসবেন। দেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে iOS ফোনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এরকম করে কিন্তু গাইজ আপনারা ইনশট অ্যাপ্লিকেশনে ফোন খুব সহজে কিন্তু অ্যাড করতে পারেন। ওকে, কোনো অসুবিধা নেই। সো আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি সুবিধার ক্ষেত্রে। সো গাইজ আমি এখান থেকে খুঁজে নিচ্ছি আরও কিছু পছন্দের মতো ফন্ট। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে খুঁজে নিচ্ছি। সো সেম প্রসেসে কী করতে হবে গাইজ, আপনাদের যদি ফন্টগুলো ডাউনলোড করা থাকে তাহলে এখানে কিন্তু শো হবে। আর ডাউনলোড ফোল্ডারে এসে যে ফোনটা ডাউনলোড বা এক্সট্রাক্ট করতে চান সেই ফোনটাতে ট্যাপ করতে হবে। ওকে, তাহলে সো লাইক দেখতে পাচ্ছেন গাইজ আমি সেই ফোনটা খুঁজে নিচ্ছি। সো এই ফোনটাই ট্যাপ করবেন, দেন আরেকবারও ট্যাপ করতে হবে, দেন ইউনিকোডে ট্যাপ করার পর আরেকবারও ট্যাপ করলে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন আপনাদের ফোনটা ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের ফোনটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দরভাবে। সো এরকম করে আপনারাও কিন্তু কাস্টম ফন্টগুলো চেঞ্জ করতে পারেন আর অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আপনাদের স্ট্যাটাস ভিডিওতে। সো আমি এই ফোনটাই অ্যাড করে নিচ্ছি, দেন টিক করে দেবো। ওকে, দেন প্রথমত টেক্সট সাইজটা হালকা ছোটো করে লাইক আমি এখানে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি সেন্টার বরাবর। ওকে, সো এরকম করে কী করতে হবে আপনাদেরকেও করতে হবে। দেন গাইজ আমি এটাকে আরও একটু ছোটো করে নিচ্ছি। দেন এরপরে কী করতে হবে টেক্সটের লেন্থটা ভিডিও বরাবর করে নেব। দেন এরপরে কী করতে হবে আপনাদেরকে এই টেক্সটটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে, দেন টিক করতে হবে। ওকে, সো আপনাদের স্ট্যাটাস ভিডিওটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে গাইজ। তো দেখতে পাচ্ছেন এরকম করে আপনারাও কিন্তু খুব সহজে এই স্ট্যাটাস ভিডিওগুলো মেক করে নিতে পারবেন। ওকে, দেন এরপরে এক্সপোর্ট করতে হবে ভিডিওটা, তার জন্য সেভে ট্যাপ করার মাত্র আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। ওকে, সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে গাইজ তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন গাইজ। দেন দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।